সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, সকাল সকাল উঠেই কিন্তু এদিকে চা নিয়ে বসলাম, সাথে আছে ভাপা পিঠা। তবে এগুলো কিন্তু ঘরে বানাইনি, এগুলো কিন্তু কিনা পিঠা। কালকে আবার মেলাতেও গিয়েছিলাম, তো মেলাতে যে গিয়েছিলাম এই ব্লগটা কিন্তু আমি আর কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, করেছি ছোটো ছোটো করে, ওই যে এক নাগাদ সকাল থেকে একদম রাত পর্যন্ত যে সারাদিনের ব্লগ, এরকম ব্লগ বানাইনি, কিছু ক্লিপ নিয়ে রেখেছি। এটা তোমরা এই ভিডিওর শেষে কিন্তু পেয়ে যাবে, কালকে যে চড়ক মেলাতে গিয়েছিলাম। তো এদিকে সকাল সকাল টিফিন করে নিলাম, তারপর বসে পড়েছি এখন কাটাকুটি করতে। আর তোমাদের দাদাভাই চলে গেল ওইদিকে বাজার করতে। আমার ঘরে তো সানডে বলে কোনো কিছু হয় না, আজকে তো মঙ্গলবার, তো মঙ্গলবার দিনে আমার সানডের মতো কাটানো হয়, যদিও পুরোপুরি কাটাতে পারি না, কারণ তোমাদের দাদাভাই তো সে আজকেও দোকানে চলে যাবে। তো এদিকে গেল বাজারে। আর এদিকে দেখো বাসন ধুতে গেলে আগে চায়ের কাপগুলোকে ধুয়ে রাখি, কারণ এগুলো যেহেতু কাচের, তো কখন আবার হাত থেকে পড়ে যায়, আর অনেকটা দামিও, খুব শখ করে এগুলো কিন্তু এনেছি। তো আমি তো আনতামই না, বরমাসে বলছে নিয়ে নাও, তাই খুব শখ করে এনেছি, তো আরও কাচের জিনিস, তাই জন্য আগেই কিন্তু ধুয়ে এগুলোকে তুলে রাখি। এদিকে তো আজকে তিত বেগুন ভাজি করবো, একটু কম বলে, তাই জন্য কিন্তু সাথে আলুও কিছুটা দেবো। এদিকে আমার শাশুড়ি মা দিয়েছে কাপড়ের মধ্যে কলপের কাপড়, দেখবে এমনিতে পরতে ভালো, বেশি নেতিয়ে থাকলে কাপড় চোপড় পরতে ভালো লাগে না, কিন্তু যা গরম, এই গরমের মধ্যে কলপের কাপড় পরলে যা অবস্থা হবে। আগে যখন এরকম কাপড় পরতাম, আমিও কিন্তু এরকম সুতি শাড়িগুলির মধ্যে না কিন্তু কলপ দিতাম আগে। আমার মাকেও দেখতাম এরকম আগে, অনেক শাড়ির মধ্যেই কলপ দিত, বিশেষ করে তাঁতের কাপড়গুলোর মধ্যে কিন্তু কলপ দিতে হয়। বেশি নেতিয়ে থাকলে কাপড় চোপড় দেখবে ভালোও লাগে না। রান্নাবান্না চলছে, আর সকালের খাওয়ার জন্য তো ভাত হয়ে গেছে। আর এদিকে কিছুটা ওই যে তিত বেগুনগুলো হয়, এগুলো ছিল, দেখলে তো কাটলাম যে, তো এগুলো এখন সকালের জন্য কিন্তু বাছছি। আর তোমার দাদা তো হয়ে গেলো ওইদিকে বাজার করতে, সবজি বাজার আছে, তো অন্য কিছু নিয়ে আসবে। তো আজকে যেহেতু মঙ্গলবার দিন তো আমাদের অফ ডে থাকে, তারপরেও দোকানে মনে হয় যাবে, বলেছিল তো যাবে, জানি না যাবে কিনা। আর কি পরিমাণে রোদ দিয়েছে, এতদিন বৃষ্টি হওয়ার পর কালকেও যদি বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো কখন চলে আসে বোঝা যায় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, এত রোদ, আজকে যে কীভাবে রান্না করবো সেটাই বুঝতে পারছি না। তো এখন বসবো কাটাকুটি করতে। আর এখানে আমি আলুটা ভাজি করে নিয়েছি, আর এই যে তিত বেগুনটা কিন্তু এখানে আমি ভাজছি, এগুলো সকালের খাওয়ার জন্য, এগুলো কিন্তু দুপুরে আর আমাদের হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু বিছানাটা গুছিয়েছি, আর কালকে তো মেলা থেকে আস্তে আস্তে প্রায় 10:30টার উপরে বেজে গেলো, এসে রান্নাবান্না করে বিছানা যেতে যেতে প্রায় 11:30 15:30, তারপর ঘুমাচ্ছে না সে 1টা বাজে। তো যাক, তারপর তো ওই যে ঘুম থেকে লেট করে উঠলাম, আর আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য একটু ইয়ে করে উঠলাম। তো এদিকে ওই ঘরটাও একটুখানি গুছাতে শুধু হবে, শুধু বিছানাটা তুলেছি, ব্যাস এতটুকুই। তো চলো এবারে দুপুরের রান্নার জন্য আগে কাটাকুটিটা কমপ্লিট করি। এদিকে দেখো আমি এদিকে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, আলু, বাঁশকুড়ুল এগুলো কেটে নিয়েছি, কারণ বরমশাই তো যাওয়ার সময় বলেছিল আজকে মাংস নিয়ে আসবে। আর মঙ্গলবার দিন আমার ঘরে জানোই তোমরা, মাংসটা বেশিরভাগই আনা হয়। আর এদিকে শুধু মাংস আনেনি, সাথে অনেক কিছু নিয়ে এসেছে, দাঁড়াও তোমাদেরকে একটা একটা করে দেখাই। এই যে দেখো, এখানে তো নিয়ে আসলো মাংস, তো মাংসটাকে শুধু এমনিতে আমি উপর দিয়ে একটু জলটা করে দিলাম, এখন ভালো করে এটাকে ধুতে লাগবে। আর মাংস ধুতে গেলে তো জানোই আমার যে কী অবস্থা হয়, কতটা সময় লাগে। এদিকে নিয়ে আসলো তেলাপিয়া মাছ, অনেক দিন বাদে আমার ঘরে আসলো, বছরখানিক হবে। আমার সেদিন না তোমার দাদাভাইকে বলছিলাম যে আমার না তেলাপিয়া মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে, ও তো এটা মনে রেখে দিয়েছে, ওই আজকে বাজারে গিয়ে একদম টাটকা পেয়েছে মাছগুলো, একদম টাটকা ছিল, পেয়েই নিয়ে আসলো। তেলাপিয়া মাছ খেলে নাকি কী রোগ হয়, তার জন্য আমাদের ঘরে এটা খাওয়া হয় না এখন, আগে একটা সময় খুব খেতাম। তো বড় মাসে নিয়ে আসলো। আর এদিকে দেখো নিয়ে আসলো খারকুন কচুর পাতা, এটা তো খুব একটা মূল্যবান জিনিস। আমার বাপের বাড়িতে দেখতাম আগে আনাচে কোনাচে কত উঠে থাকতো, তখন অতটা খেতাম না, কিন্তু এখন আমার যেই ভালো লাগে সবসময় কিন্তু পাওয়াও যায় না আমাদের এখানে। তারপর নিয়ে আসলো আম, আর নিয়ে আসলো এদিকে শুটকি মাছ, তো অনেক কিছুই বাজার হাট নিয়ে আসলো। তবে মাছটা না আমার কাটতে বসতে লাগবে, আমার মাছ কাটতে গেলে আরেক ঝামেলা, তার উপর মাংস। এদিকে তোমার দাদা তো বাড়িতে থাকবে না, যে ওকে বলবো মাংসটা রান্না করে নিতে, আর আমি এদিকে এই মাছ টাছ কেটে নেবো, ও দোকানে চলে যাবে, যেহেতু এখন বিয়ের সিজন চলছে তাই। তো চলো সবার আগে আগে ভাতটা খেয়ে নিই, তোমাদের দাদা ভাই আর আমি একসাথেই কিন্তু ভাতটা খেয়ে নিয়ে এবারে দেখো আমি এখন কিন্তু মাংসটা ধুয়ে নিচ্ছি। জানো তো মাংস ধুতে গেলে যেন আমার একদম কি বলবো, 8 ঘন্টা পুরো লেগে যায়, 8 ঘন্টার উপরে লেগে যায় মাংস ধুতে ধুতে ধুতে, মাংসর গায়ে কোনো কিছু লেগে থাকা যায় না, আমার এরকম অবস্থা। তো এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম
যে তুমি একটু ইয়ে করে নাও, ওই মাংসটা আমাকে একটু মেখে দিয়ে যাও, মেরিনেট করে রাখি, তারপর আমি পরে কিন্তু মানে মাংসটা বসিয়ে দিতে পারবো। আর আমার মাখতে গেলে আমার হাতে জ্বালাও করবে, তাই তো এদিকে আজকে অনেক কাজ, কখন যে আজকে মানে সংসারের কাজকর্ম শেষ করব সেটাই হলো গিয়ে কথা। আজকে মনে হচ্ছে আমার 3টা বেজে যাবে। এদিকে মাছ মাংস, এদিকে এই পাতাগুলোকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে প্যাকেটে করে রাখতে লাগবে, এদিকে বাসন কুসন পড়েছে। যাক, সকালের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এবার একটা বড় মানে শেষ হলো। এবারে তোমাদের দাদাভাই দোকানে যাবে, এখন গেলো তোমাদের দাদাভাই স্নান করতে। আর আমি এদিকে আগে বাসন কুসনগুলো একটু কমিয়ে রাখছি, এমনিতে কতগুলো বাসন পড়লো, এখন তো আবার রান্না বান্না হবে, এখন তো আবারও বাসন কুসন পড়বে, তো তাই ভাবলাম যে না, বাসন কুসন কিছু কমিয়ে রাখি, তারপর মাংসটা বসিয়ে আমি এদিকে মাছ কাটতে বসবো। আজকে যে কখন আমার কাজ বা শেষ হবে সেটাই হলো গিয়ে কথা। তো এক পাশে দেখো আমি আলু আর বাঁশকুড়ুলটা ভাজি বসিয়ে দিয়েছি, আরেক পাশে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি, মাংসটা বসিয়ে মাছটা নিয়ে কিন্তু আমি বসবো, কারণ একসাথে মাছ মাংস নিয়ে আসলো তো এখন আমার অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে। তারপরেও মাছটা যদি কাটা থাকতো অসুবিধা হতো না। আমার ঘরে কিন্তু বেশিরভাগই মাছটা কেটে নিয়ে আসে, আর কাটতে গেলেও আমার মানে অনেকটা ঝামেলা, তো তাই আমি আবার অতটা মানে ভালো মাছ কাটতে পারি না। আমি হলাম গিয়ে অকর্মার ডেকি, সব কাজ পারলেও মাছ অত ভালো করে আমি কাটতে পারি না। তো এদিকে দেখো মাংসটা তো বসিয়ে দিয়েছি, আর আজকে একদম কম তেলে কিন্তু আমি মাংস রান্না করছি। দেখো আমার জীবনে বলতে পারো এটা প্রথম। দেখলেই তো মাংসটার যে একদম পেঁয়াজ আর জিরেটা যে দিয়েছিলাম একদমই তেল ছিল না, একদম কম তেলে রান্নাবান্না করছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই জন্য কম তেল যত খাওয়া যায় ততই কিন্তু ভালো। তো এদিকে মাংসটাকে বসিয়ে এবারে দেখো আমি কিন্তু এখন বসে পড়লাম ইয়েগুলো নিয়ে, ওই যে খারকুন কচুর পাতাগুলো, এগুলোকে এবারে কাটিং করে রাখছি, কারণ ডুগাগুলো তো খাবো না, পাতাগুলো শুধু খাবো। আমাদের এখানে কিনে খেতে হয়, তারপরেও সবসময় পাওয়া যায় না। আর আমার বাপের বাড়ির এখানে আনাচে কোনাচে এগুলো উঠে থাকে। এগুলো শুটকি মাছ দিয়ে বাটা খেতে যে কী ভালো লাগে গো, এক থালা ভাত একদম নিমিষেই শেষ করে নিতে পারবে, এতটা টেস্ট লাগে। তো এগুলোকে পলিথিনে মুড়িয়ে রাখি, 2-3টা দিন যাক, তারপরে গিয়ে কিন্তু এগুলোকে খাবো। তবে কী হয় বলো তো, এগুলো কাটতে গিয়ে আমার হাতে চুলকানো শুরু হয়ে গেছে, তাহলে বুঝো। খেতে গেলে কিন্তু আবার চুলকাবে না, ওই আমার লতিও কাটতে গেলে এরকম হয়, কচু জাতীয় জিনিস কাটতে গেলেই না বা একটু মানে ইয়ে করলাম, তখনই দেখবে আমার হাত চুলকানো শুরু হয়ে যাবে। তো চলো এবার এগুলোকে এখন 2টা পলিথিনের মধ্যে মুড়িয়ে রাখছি, আর ডাটাগুলো তো ফেলে দেবো, মোটা মোটা ডাটাগুলো হলে না অনেকে কিন্তু আবার খাই, তবে আমি ইয়ে করি না, কারণ আমার আবার মানে হাত একবার ইয়ে করেছিলাম, কিন্তু হাত এত পরিমাণে চুলকিয়েছিল, তারপর থেকে আমি আর কিন্তু ইয়ে করি না। তো এদিকে তোমার দাদাভাই এখন যাবে বাজারে, স্নান টান করে তোমার দাদাভাই পুরোপুরি রেডি। আর আমি এদিকে দেখো মাছটা এখন বসলাম কাটতে, আর তোমার দাদাভাইকে বলছি আমাকে একটু ভিডিও করে দিয়ে যাও, এই ক্লিপটা তুলে রাখি, আমাকে না হলে আবার এই হাত ধুয়ে উঠে আমাকে স্ট্যান্ডের মধ্যে আবার একবার মানে মোবাইলটা লাগাও, তারপর মাছ কাটতে কতক্ষণ লাগবে আবারও অফ করো। তো তোমার দাদাভাইকে বললাম আমাকে একটু এই ক্লিপটা তুলে দিয়ে যাও, কারণ সারাদিনে সংসারে কাজকর্ম সব কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সবগুলো তো ওই স্ট্যান্ডে লাগিয়েই করি। তোমার দাদাভাই তো সারাদিন বাড়িতে থাকেন, আজকে মঙ্গলবার বলে একটু কিন্তু লেট করে দোকানে গেল। আর এদিকে দেখো ঘড়িতে বাজে 12টা 10, ঘড়িতে বাজে 12টা 10, 12টা 10 বাজে এখন। আর এই মাত্র আমি মাছ কেটে উঠলাম, একদিকে মাংসটা রান্না বসিয়েছি, আর এদিকে এখন মাছটা কেটে নিলাম। মাছটা কাটতে গিয়ে কতটা সময় লাগলো, তার উপর ছিল না জল। খাওয়া দাওয়া করে উঠলাম, এদিকে হাত ধুতে গেলাম, দেখি জল নেই, তারপর একটুখানি জল দিয়ে ওই ফিল্টারের উপরে এটা থেকে জল নিলাম, নিয়ে মাছগুলি বসলাম কাটতে। মাছ কাটতে গিয়ে তো কতক্ষণ, তারপর তো বটি দিয়ে কাটতেই পারিনি, আবারও তারপর বেসিংয়ে নিয়ে ওই কেচি দিয়ে আর ইয়ে দিয়ে আমি মাছটা কাটলাম। আমি মানে সবসময় যেভাবে কাটি, তো আজকে চলো যে নিচে বসেই কাটি, কিন্তু কাটতে তো পারলামই না। আর এদিকে এখন তো মাংস হচ্ছে, এবারে মাছটাকে তুলে রাখবো, তারপর ঘর তোর পরিষ্কার করবো। এই ঘর তো ইয়ে করা হয়নি, রান্নাঘর আজকে পরিষ্কারই আছে, শুধু ঝাড়ু দিয়ে একটু মুছতে লাগবে। আজকে মনে হয় রান্নাঘর থেকে বেরোতে তো আমার 1:30 বেজে যাবে। আজকে সব কিছু একসাথে নিয়ে আসলো, কারণ আবার 4-5 দিন বাজার করবে না, তাই না হলে তো আজকে মাংস নিয়ে আসলো। আজকে মাংসটা খেলাম, কিছুটা মাংস আবার রেখে দিয়েছি, অতগুলো মাংস লাগবে না, সকালের খাবার যেহেতু হয়ে গেছে, দুবেলার জন্য করছি। আর মাছটা নিয়ে আসলো, আবার তো পরশু দিনকে বা কালকে লাগতে পারে, তো তাই জন্য একবারে নিয়ে আসলো, যে আবার 4-5 দিন বাজারে না গেলেও তোমাদের দাদাভাই হবে। ওই ফ্রিজ থাকলে এটাই একটা সুবিধা, রেখে রেখে ঘরে আস্তে ধীরে খাওয়া যায়, তো তাই জন্য কিন্তু নিয়ে আসলো। আর দেখলেই তো ওই যে কচুরি নিয়ে আসলো, এটা তো খুব ভালো লাগে খেতে, এইটাই একদিন রান্না করবো। তো এগুলোও পরিষ্কার করে পলিথিনে করে রাখলাম, ফ্রিজে তো আর এইভাবে রাখা যায় না। আর বাইরে এত পরিমাণে রোদ দিয়েছে, তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, ও বাড়িতে থাকলে তো ও মাংসটা রান্না করতো, আর মাছ টাছ কেটে বা বাদ বাকি ঘরের কাজগুলো আমি করে নিতে পারতাম। এদিকে 2 দিন ধরে সেলাইয়ের কাজেও যাচ্ছি না, কালকে তো মেলাতে গিয়েছিলাম, মেলার কিছু অংশ কিন্তু আমি রেখেছি, তোমাদের সাথে লাস্টে আমি এটা ভিডিওর সাথে অ্যাড করে দেবো। মেলাতে যে গিয়েছিলাম, কারণ আমি তো ব্লগ শেষ করে নিয়েছিলাম দুপুরবেলার দিকে, আর আমি তো মেলাতে গিয়েছিলাম রাত্রিবেলায়, তখন কোনো প্ল্যান প্রিপারেশান ছিল না, তো ওইটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর এদিকে এখন জল উঠছে, আর এদিকে চলো মাছটা তো কেটে নিলাম, এবারে মাছটাকে ফ্রিজের মধ্যে রাখি। আজকে তো প্রচুর দিতে দিতে আমার 2টা-2:30 বেজেই যাবে, কারণ ঘর দূরের কাজও পড়ে আছে, এগুলোও করতে লাগবে। মাঝখানে আবার একটু ফেসবুকের ভিডিও পোস্ট করতে হয়, আবার ইউটিউবের ভিডিও তো পোস্ট করতে আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার মনে ছিল না ভিডিও পোস্ট করার, কাজের চক্করে
রোদে না, রোদে গরমে একটা অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। 12টা 10 বাজে, তাহলে পুজো কতটা বেলা হয়ে গেছে। আর রান্না বান্না এখনও হচ্ছে। ও যে মাছটা একসাথে নিয়ে আসলো তাই জন্য, না হলে কিন্তু মাংস বসিয়ে আমি বাদ বাকি কাজগুলো করে নিতে পারতাম, তার উপর ছিল না জোর। তো চলো, হ্যাঁ, এবার আমি মাছগুলোকে তুলে রাখি। এদিকে দেখো, মাছ দিয়েও তো আমার ধোয়া হয়ে গেছে। মাছ তো আর আমি বটি দিয়ে এগুলো কাটতেই পারিনি, একটা মাছ শুধু বটি দিয়ে কেটেছি। তারপরে কিন্তু আমি আবার আগের মতো ওই যে কাঁচি দিয়ে, আর আমার মাছের আঁশ ফালানোর জন্য আরেকটা আছে, আলু টালু যে খোসা ছাড়ানো হয়, ওইটা দিয়ে কিন্তু আমি কেটেছিলাম। তো এবারে দেখো, মানে বটি দিয়ে আমার মাছ কাটতে গেলে না অনেকটাই কষ্ট হয়ে যায়, আমি পারি না বটি দিয়ে কাটতে। তার জন্য আমার কাঁচিটা দিয়ে সুবিধা, এটা দিয়েই কাটলাম। যেভাবে সুবিধা, কাজটা তো করতে হবে বলো। ঠিক দেখো, মাছটা আমি এখন টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। এবারে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর কিছুটা মাংসও তুলে রাখলাম, অতগুলো মাংস লাগবেও না। আর এদিকে দেখো, এবারে মাংস আমার কিন্তু মোটামুটি হয়েই গেছে। এবারে আর একটুখানি ঢাকা দিয়ে তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে তারপর নামিয়ে নেব। আজকে না ওই আলাদা করে কস্তুরি মেথি দিয়ে এইসব মানে কোনো কিছুই দেবো না, শুধু নামানোর আগে একটুখানি মিট মশলা দেবো, বেশ, তারপরে কিন্তু নামিয়ে নেব। আমার তো বাসুরুল দিয়ে মানে চিকেন খেতে যা ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। আর আমার বরের জন্য দিয়েছি আবার আস্ত পেঁয়াজ, কারণ বর তো আমার মাংসের আস্ত পেঁয়াজটা খেতে পছন্দ করে। আমার রসুনটা পছন্দ, কিন্তু রসুন দিতে ভুলে গেছি আজকে কাজের চক্করে। তো যাক, মাংসটা আর একটুখানি হোক। আর এদিকে দেখো, এবার আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু মাছ টাছ কেটেছি, মাংস ধুয়েছি, বেসিনের গন্ধে যেন টেকা যাচ্ছে না, তো তার জন্য বেসিনটাকে আগে আমি পরিষ্কার করে নিচ্ছি। না হলে যত বাসন কুসন ধোবো দেখবে একটা গন্ধ গন্ধ কিন্তু করবে, আর মাছের উপদ্রব তো বেড়েই যাবে। কারণ মাছ মাংসের গন্ধ দেখবে একটা আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে, বিশেষ করে মাছ। আর মাছ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেটেছি, ফার্স্টে তো নিচে নিয়ে বসেছিলাম, তারপর তো বললামই তোমাদেরকে কাটতে পারিনি। তো তাই জন্য তো এখানে যে সব কিছু পড়লোতে মানে কি অবস্থা হয়ে আছে। তো তাই জন্য বেসিনটাকে একদম কিন্তু পুরো ক্লিন করে দিচ্ছি, অনেকটা সময় লাগিয়ে লাগিয়ে। এবার যে একটু ভালো করে ক্লিনটা করে দিই। তো এদিকে দেখো, আমার বেসিনটা তো পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো আমার বেসিনটা কতটা মানে অনেকগুলো বাসনকুসন এখানে না রাখা যায়। একটু ছোটো হলে কি হয় বলো তো, বেশি বাসনকুসন রাখা যায় না, এমনিতে উপরে উঠে থাকে, আর ধুতে গেলেও অসুবিধা হয়। আর এরকম একটু গর্তটায় বলে বাসনকুসন রেখে দেখবে তুমি দুবেলার বাসনে একসাথে জমিয়ে রেখে কিন্তু পরে ধুয়ে নিতে পারবে। বলতে খাওয়া দাওয়ার বাসনের কথা বলছি, রান্নাবান্নার বাসন জমাতে গেলে তো পাহাড় জমে যাবে। তো যাক, এবারে দেখো পুরো বেসিনটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এদিকে সুইচটাও তো ভালো করে একদম করে দিয়েছি। আর এত পরিমাণে গরম দিয়েছে, যেই পরিমাণে রোদ সেই পরিমাণে গরম। তার উপর আজকে সংসারের মানে কি বলবো, রান্না বান্না, এদিকে ঘর দোরের কাজ, এদিকে ভিডিও করা, সমস্ত কাজে আমি আজকে একদম নাজেহাল অবস্থায়। একে তো গরম, এদিকে তো অন্য সময় বরমশাই বাড়িতে থাকলে আজকে মাংসটা কিন্তু বরমশাই করতো। তো ও যেহেতু দোকানে চলে গেলো, তো কী আর করবো বলো, সবটাই এখন করতে হচ্ছে। আর বিশেষ করে আরও ঝামেলার কাজ হলো মাছগুলো আনাতে। তো তোমাদের দাদাভাই বলছে মাছটা নিয়ে আসলাম একটাই কারণে, কারণ 2-3 দিন বাদে তো আমাকে আবারও বাজারে গিয়ে মাছ আনতে লাগবে। আজকে মাংস খেয়েছো, তো কালকে আবার কী খাবে, আর পরশু আবার কী খাবে। তো তাই জন্য মাছটা নিয়ে আসলাম, যে না 2-3 দিন এগুলো দিয়ে এখন আমাদের চলে যাবে, 3-4 দিন। তো তাই আমার যেতে লাগবে না, তাই জন্য নিয়ে আসলাম। আমি বলেছি তোমার তো যেতে লাগবে না, তুমি ফ্রি হয়ে গেলে, কিন্তু আমার তো কাজের চাপ বাড়িয়ে দিলে। এদিকে তো সেলাইয়ের কাজও আছে, কারণ 2 দিন যাবৎ সেলাইয়ের কাজে যাচ্ছি না। মানে সোমবার দিন যাইনি, আমার ভালো লাগছিল না, যাইনি। তারপর মঙ্গলবার তো ওই যে কালকে গিয়েছিলাম মেলাতে। তো তার না গো, সোমবার না, রবিবারের কথা বলছি, কারণ সোমবারে মেলা গিয়েছিল, যাইনি। আর এদিকে তো আজকে মঙ্গলবার, তো আজকে তো আমার যেতেই লাগবে ক্লাসে, বলো দুদিন যেহেতু মানে বন্ধ করে দিয়েছি, তো আজকে তো আমার যেতেই হবে। আজকে অনেক কাজের চাপ, কখন যে পুজো টুজো দিব সেটাই হলো গিয়ে কথা। হঠাৎ হঠাৎ না সংসারের কাজগুলো এরকমই হয়, সংসারের কাজগুলো করতে গিয়ে যেন একদম মানে লেগে যায়, মানে নাজেহাল, মানে কি বলবো তোমাদেরকে, একটা নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায়। একরকমভাবে দেখবে সংসারের কাজগুলো কিন্তু সবসময় হয় না। একে তো গরম, তার উপর মানে কি বলবো আজকে। তো এদিকে দেখো, এবারে রান্নাবান্না তো কমপ্লিট। এবারে গ্যাস ট্যাস মুছে রাখবো, তার আগে বাসনকুসনগুলো গুছিয়ে রাখছি। আর মাংসটা ঢাকা দিতে ওই থালাটা নিয়ে রাখলাম। আর এদিকে সবগুলো বাসন এখন গুছিয়ে রাখতে লাগবে, কারণ এখন আবার কড়াটায় মানে করে রাখবো। আর আজকে বাসনকুসনও পড়েছে টাল, যেহেতু ওই যে রান্নাবান্নার ইয়েটাও পড়েছে, তার উপর ওইদিকে মাছ টাছও কাটলাম। এদিকে সকালবেলা দেখলে ভাজা টাজা হলো, এই মানে করতে গিয়ে বাসনকুসনও পড়েছে। আর আমি না কম বাসন দিয়ে আমি কাজ মানে করতে পারি না, আমার বাসনকুসনটা একটু বেশি হয়। তো এদিকে দেখো, এবারে সবগুলো বাসনই তো আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে এবারে আমি কিন্তু গ্যাসটাও মুছে নিচ্ছি। আমার রান্নার সাথে সাথে আমার গ্যাস মুছে পরিষ্কার করতে লাগবে, রান্না করার পর ওই গ্যাস যে ফেলে রাখবো ওইটা আবার আমার ভালো লাগে না। তো এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। আর এদিকে তো মানে রান্না করতে গিয়ে তো ছিটে ছুটে পড়লোই, তো তার জন্য একটু ভালো করে ক্লিনটা আমার করতে হচ্ছে। বাপরে বাপ, রান্নাটা শেষ হয়েছে, এখন গিয়ে একটা হলো, এখন রান্নাঘরটাকে একটু মুছতেও লাগবে। এদিকে আবার ওই ঘরের কাজও পড়ে আছে, বিছানাপত্র তোলা আছে, কিন্তু ওই ঘরে একটুখানি কাজ আছে, এই কাজগুলো করতে লাগবে।
এখন যে কয়টা ঘড়িতে বাজে, এখন ওই ঘরে গিয়ে গেলে তারপর বলতে পারবো কয়টা যে বাজে। এদিকে আমার শাশুড়িমা এসে বলছে গাছে নাকি একটা ফুল ফুটেছে, শাশুড়িমা দেখেনি, বলছে পুজোর সময় বেড়ে নিতে। শাশুড়িমা ভেবেছে আমি স্নান টান করে চলে আসলাম। তো আমি বলছি আমার এখন আজকে স্নান টান কোনো কিছুই হয়নি, কারণ অত লেট করে তো আমার আর রান্না করে মানে মানে অত লেট করে আমার রান্নাঘরে কাজ টাজ করি না, আমার শাশুড়িমাও জানে। কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছে, তাই জন্য ভেবেছে আমি মানে স্নান করে নিয়েছি। তো যাক, প্রত্যেক দিন তো আর একরকম একই রুটিনে চলে না, আর আমারই দুইটা হাত দিয়ে পুরো সংসারের কাজ সামলাতে হয়। এদিকে ভিডিওর কাজও আছে এক্সট্রা। তবে ভিডিওর কাজ যদি না থাকতো তাহলে কিন্তু আবার অতটা লাগতো না। এখন তো ভিডিও করতে গেলেও দেখবে যে কাজটা আমি মনে করো আমি 5 মিনিটে করতে পারি, ভিডিও করতে গেলে এটা দেখবে 8 মিনিট 9 মিনিট 10 মিনিট লেগে যাবে সেই কাজটা করতে গেলেই। যেভাবে ইচ্ছে সেভাবে তো আর ভিডিও করে নেওয়া যায় না বলো, সেটাই তো, ভিডিও করতে গেলেও আরও অনেকটা সময় লাগে। তো এদিকে দেখো এবার এই টুলগুলোও মুছে দিয়েছি, মুছে দিয়ে এবারে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এবার একটুখানি ফেনাইল আর একটুখানি স্রাব দিয়ে পুরো ঘরটাকে কিন্তু মুছে নেব। তো আজকে কিন্তু আর আমি হাত দিয়ে মুছবো না, সেদিন তো হাত দিয়ে মুছেছিলাম, আজকে আমি লাঠি দিয়ে মুছবো, কারণ হাত দিয়ে মুছার এনার্জি আমার শরীরে নেই। শুধু কাজগুলো করতে হচ্ছে। ওই যে নিচে মাছ নিয়ে বসেছিলাম, তো এখন যদি মানে না ঘর মুছি দেখবে খেতে বসলে একটা মাছি দিয়ে চলে আসবে। আর এখন তো গরমকাল, বিশেষ করে আম কাঁঠালের সিজন আসলো, তো এখন দেখবে মাছি মশা এগুলো একটু ঘরে কিন্তু বেশিই থাকবে। তো তার জন্য কিন্তু ঘরটা ভালো করে দেখো মুছে নিচ্ছি, আর লাঠিটা দিয়ে মুছছি। স্রাব দিলে তো ঘর পুরো পরিষ্কার হয়। আর ফেনাইল তো পোকামাকড়ের জন্য দিই, আর ফেনাইলে একটা মানে গন্ধটা যে থাকে আমার এটা বেশ ভালো লাগে। তো মানে সব ফেনাইলের গন্ধটা না একরকম হয় না। এটা তো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একসাথে 5 লিটারের একটা ড্রাম নিয়ে আসা হয়েছিল। তো ওইটা তোমাদের দাদাভাইও দোকানে নেই, দোকানে অনেক সময় করার জন্য, পরিষ্কার করার জন্য বা কোনো সাইড টাইড জন্য সময় ফেনাইলগুলো না ঢেলেও রাখে, ওদের চিকার উপদ্রব, তার জন্য ফেনাইলটা ঢেলে রাখলে দেখবে চিকাটা তখন আসে না। আর আমি তো আমার বাড়িতে তো আমার মানে ঘর মুছতে গেলেই ফেনাইল ছাড়া তো আমি ঘর মুছি না, খালি জল দিতে আমার ঘর মুছি না। তবে কী বলো তো, ওই মানে রামদেবের যে ফেনাইলটা পতঞ্জলির, ওইটা কিন্তু খুব ভালো, মানে দামটাও বেশি কিন্তু খুব ভালো। একটুখানি দিলেই কিন্তু ঘর মোছা হয়ে যায়, আর স্মেলটাও অনেকটা উগ্র। কিন্তু এটা তো মানে বেশি একটা নেই, স্মেল আছে কিন্তু অতটাও না। রামদেবের এটা কিন্তু একদম পুরো গাঢ় থাকে, একটুখানি দিলেই কিন্তু হয়ে যায়। তো যাক, ওইটাও মাঝে মধ্যে আমাদের আনা হয়, যখন মনে করো ঘরের এগুলো শেষ হয়ে গেছে, মানে ফ্লিপকার্ট থেকে মানে আনা হয়নি, তখন কিন্তু ওই রামদেবের ফ্যানেলটা তোমাদের দাদাভাই নিয়ে আসে 1 লিটারের বোতলগুলো। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা তো মুছে নিচ্ছি, আর এদিকে আমি পাখাটা চালিয়ে দিয়েছি, আমারও গরম লাগছে, আর এদিকে ঘরটাও শুকাতে লাগবে। তবে ঘর কিন্তু আজকে অতটা যে ভিজে ভিজে করে চুপচুপে করে মুছছি এরকমও না, তারপরও আবার বেশি শুকনো করেও কিন্তু মুছছি না। তো এদিকে দেখো এই সাইড তো মুছে নিয়েছি, এবারে ওই যে ফ্রিজের নিচটা আর আমাদের খাবার টেবিলের সাইডটা, এই সাইডটাকে কিন্তু আমি এখন ভালো করে মুছে দেবো। বাবা এবারে রান্নাঘরের কাজকর্ম তো শেষ করে আসলাম। এ ঘরে এসেই দেখো কালকে যে মেলাতে করে গিয়েছিলাম ড্রেসগুলো, তো এই ড্রেসগুলো তো সকালবেলা দেখলে রোদে দিয়েছিলাম। এবারে রোদ থেকে এনে এবারে এগুলোকে গুছিয়ে গেছে, এখন জায়গা মতো তুলে রাখি। আমার আবার ওই ড্রেস ট্রেস এনে যে ঘরের মধ্যে সোফার মধ্যে টাল করে ফেলে রাখা, শুধু ড্রেস না যে কোনো কাপড় চোপড়ই, আমার আবার সেটা দেখলে আমার আরও গরম যেন বেশি লেগে যায় যতক্ষণ আমি না গুছাবো। আমার কাজকর্ম শেষ, ঘরদোর গুছানো গাছানো, এবারে দেখবে আমি তোমার সাথে গল্পও করতে পারবো, একটু শুতেও পারবো, বসে বসে মোবাইলও দেখতে পারবো। কিন্তু কাজ ফেলে রেখে যে আমার ওই গল্প করা, আড্ডা দেওয়া, তারপর মানে মোবাইল দেখা, মানে শুয়ে থাকা, ওগুলো আমার দ্বারা আবার হবে না। অনেকেই ঘরে আমি এরকম দেখি, দেখবে কাজ টাজ ফেলে রেখে সুন্দর গল্প করছে, মানে এরকম অনেকে আছে। তবে সবার পছন্দের ইয়ে তো আর সবার মন তো আর একরকম না বলো। আমি বলছি না যে আমার মতো এরকম কেন করে না, এরকমটা না। দেখবে সুন্দর গল্প করছে, সুন্দর ইয়ে করছে কাজ ফেলে রেখে, আমি আবার এটা পারি না। যদিও সবার পছন্দ আর সবার মনও তো সমান না, এখন আমার যেটা ভালো লাগে আরেকজনের এটা ভালো নাও লাগতে পারে। সবটা হলো গিয়ে ঝাড় ঝাড় মানে ইচ্ছে মতোই করবে যার যে সংসারের কাজগুলো। তো এদিকে দেখো এবারে আমার ড্রেস ফ্রেস তো গুছানো হয়ে গেছে, এবারে এগুলোকে চলো জায়গা মতো নিয়ে রাখি। আর এদিকে ড্রেসটা সবেমাত্র গুছালাম, তারপর ঘরটা ঝাড় দিলাম, এমনিতে দেখি চারিদিক অন্ধকার করে বৃষ্টি চলে আসছে। কি রোদ দিয়েছিল, কি গরম, বাপরে বাপ, বৃষ্টি কি আসবে না বলো। ঘরের ডাস্টবিনটা বের করলাম, এখন এটা ফেলতে যাব, ফেলে দিয়ে এসে স্নানটা করে কিন্তু চলে আসবো। দেখো পুরো অবস্থা একদম কালো করে রেখেছে, এখনই ঝুমঝুমিয়ে কিন্তু বৃষ্টিটা চলে আসবে। তবে তার আগে মোবাইলটা আমার চার্জে বসাতে লাগবে। আজকে এদিকে অনেকটা ভিডিওও করেছি, আর এদিকে আমার মানে মোবাইলে চার্জও বেশি একটা নেই। তো চলো মোবাইলটা চার্জে দিয়ে আমি এদিকে কিন্তু স্নান করেও চলে আসলাম। আর এই যে দেখো স্নান করে এসে এখন সাজিটার মধ্যে কিন্তু এই মানে ফুলগুলো এখন রেখে দিচ্ছি। এই যে দেখো এটা নতুন সাজি নেওয়া হয়েছে,
আমার যা আমাকে গিফট করেছে এটা মেলা থেকে। কালকে তো মেলাতে গিয়েছিলাম, তো যা আমাকে গিফট করেছিল, তো যাও একটা নিয়েছে, আমার বেশ ভালো লেগেছিলো এটা দেখে। তো যাক, এবারে দেখো আমি কিন্তু এখন ফুলগুলো এই ইয়েটার মধ্যে নিয়ে নিলাম, সাজিটার মধ্যে নিয়ে নিলাম। সাজিটা তো আমার খুব ভালো লেগেছে। তো যাক চলো, এবারে আমি পুজোটা এখন দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপর গিয়ে আমার কাজকর্ম শেষ হবে। আর তোমাদেরকেও দেখাবো ঘড়িতে কয়টা বাজে, আমার যে সমস্ত কাজকর্ম শেষ করলাম। না হলে তো তোমরা বুঝতে পারবে না যে ঘড়িতে কয়টা বাজে, আজকে কতটা বাজিয়ে আমি আমার সংসারের কাজগুলো শেষ করতে পারলাম। আজকে নিজে রেস্ট আর বেশি করতে পারবো না। এই তো তোমাদের দাদাভাই কিছুক্ষণ বাদে চলে আসবে, আসলেই তো দুপুরের খাওয়া দাওয়া, তারপরে দিকে আবার সেলাইয়ের কাজে যাওয়া। এখন কি বিকেলেই যাবো না সন্ধ্যায় যাবো জানি না, দেখি দিদিকে ফোন করে কি বলে। তবে আজকে নিজের জন্য আর সময় পেলাম না কাজের চক্করে। তো চলো তাহলে, এদিকে আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবারে পুজোর বাসন কুসনগুলোকে ধুয়ে টুয়ে এনে এদিকে ঘড়িতে বাজে 3টে বাজতে 15 মিনিট বাকি। তো এই মাত্র কি আমার সব কিছু কমপ্লিট হলো, আমি সিঁদুরটাও পরলাম। এবার একটুখানি রেস্ট করবো, কারণ তোমাদের দাদাভাই তো 3:30টার মধ্যে চলে আসবে। চলো এবারে কালকে যে মেলায় গিয়েছিলাম কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি কিছুটা। তো এদিকে দেখো, এ হলো গিয়ে আমাদের তেলিয়ামুড়ার চড়ক মেলা। তো প্রত্যেক বছরই কিন্তু তেলিয়ামুড়া দশমীঘাটে এই মেলাটা হয়, তবে আমার কোনো বছর যাওয়া হয়নি, আমার তো মনে হচ্ছে না। তবে এই মেলাটা দেখেছি অন্য জায়গায় গিয়ে দেখেছি, আমি তো বিয়ের আগে কোনোদিন দেখিনি। তো তোমাদের দাদাভাইকে বলাতে ও কিন্তু বিয়ের পর আমাকে 2বার নিয়ে দেখিয়ে এসেছে। আর এখানে আমাদের বাড়ির কাছেই কিন্তু ওই কোনো না কোনো অসুবিধা থাকে বা যায়নি। তো আজকে কিন্তু আমি জানতাম না এখানে যে মেলাটা হচ্ছে, তো হঠাৎ করে শুনে তারপর কিন্তু যা আর আমি মিলে চলে আসলাম এদিকে মেলা দেখতে। আজকে আর সেলাইয়ের কাজে যায়নি, তো এদিকে কিন্তু এসে 2-3টা খেলা দেখে নিয়েছি। এবারে কিন্তু এখন কালিমা আর মহাদেবের কিন্তু মানে নাচটা দেখাচ্ছে। আর দেখি দেখো কত লোক হয়েছে, অন্যান্য বছর নাকি আরও লোকজন হয়, আরও অনেকটা ভিড় হয়, অনেক দোকানপাটও বসেছে। এই বছর নাকি একটু কমই হয়েছে, অনেক রকমেরই খেলা দেখিয়েছে। তো এত তো মানে অতগুলো তো আমি আর ইউটিউবের জন্য ভিডিও যেহেতু করিনি, একটু একটু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর ফেসবুক আমার সব কিছু কিন্তু শেয়ার করা আছে, ছোটো ছোটো করে আমি ক্লিপ অনেকগুলো শেয়ার করেছি। অনেক দোকানপাটও কিন্তু এসেছে, এই যে দেখো অনেক রকমের কিন্তু দোকান মানে এসেছে, দা বটি। তারপর একটা মেলা হলে তো বুঝতেই পারো, সংসারের থেকে ধরে সাজের জিনিস থেকে ধরে অনেক কিছুই কিন্তু মেলার মধ্যে পাওয়া যায়। তবে ফটো ফ্রেমগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। তো অতটুকুই কিন্তু ক্লিপ ইউটিউবের জন্য তুললাম, সব কিছু আমার ফেসবুকে ছোটো ছোটো করে ক্লিপ দেওয়া আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।